ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কিরাতের সিলসিলা 3টা। কোরআন শরীফ তিনি 3জন উস্তাদের কাছে পড়েছেন, আপনারা জানেন। প্রথম হচ্ছেন তার পীর ও মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের ইলমে কিরাতের সনদ লাভ করেছেন, স্বীকৃতি এবং সবক ওখান থেকেই নিয়ে এবং পুরো কোরআন শরীফ শেষ করে সনদ লাভ করেছেন। 2 নম্বর মৌলভীবাজার জেলার হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের পুরো তিলাওয়াত শেষ করে সনদ লাভ করেছেন। আর 3 নম্বর তিনি চলে গেছেন মক্কা শরীফে ফুলতলি সাহেব, সেই যুগে 1940-এর দশকে। তখন তো মক্কা শরীফে যেতে লাগতো জাহাজে 1 মাস আর আসতে আর 1 মাস। তখন গিয়ে মক্কা শরীফের সবচেয়ে বড় কারি ছিলেন আহমদ হিজাজি মক্কি। উনার কাছে থেকে উনার কাছে পড়ে আরব থেকে সনদ নিয়ে এসে এরপরে এসে তিনি বাংলা এলাকায় দারুল কিরাত শুরু করেছেন। আচ্ছা, তো ফুলতলি সাহেবের কিরাতের যে সিলসিলা, ওইটা আমরা যে সিলসিলা পড়ি আর কি, ওইটা তার 2 নম্বর উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ওই সিলসিলা উপরের দিকে গেছে। উনি পড়েছেন একজনের কাছে, উনি পড়েছেন আরেকজনের কাছে, এভাবে করতে করতে উপরে গিয়ে আল্লাহর নবীতে পৌঁছার আগে সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সিলসিলা পৌঁছেছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী নিজে বলেছেন যে তিনি জিব্রাইলের মতো বিশুদ্ধ তিলাওয়াত করেন। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমাদের ফুলতলি সাহেবের কোরআন শরীফের সিলসিলা আল্লাহর নবীর 5 জন সেরা কোরআন বিশেষজ্ঞ সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। প্রথম জন হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন সাহাবীর মাধ্যমে ফুলতলি সাহেব এবং আমাদেরও কিরাতের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এরপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। আমরা যে সিলসিলা তিলাওয়াত করি, আমরা যে দারুল কিরাত পড়ি, আপনি কি মনে করেন এর সনদ এগুলো এত ঠুনকো দিয়ে ফুলতলি বাড়িতে বসে লিখে আপনাকে দিয়েছেন? এই যে সিলসিলা এরকম নয় যে তিনি ইন্টারনেটে দেখে দেখে তিলাওয়াত শিখেছেন, না, দস্তুর মতো উস্তাদের সামনে বসে পড়ে সনদ লাভ করেছেন। এই উস্তাদ পড়েছেন আরেকজনের কাছে, এই উস্তাদ আরেকজনের কাছে, এভাবে যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত এই সিলসিলা পৌঁছে গেছে। শুধু তাই নয়, কোরআন শরীফের এই সিলসিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো তিলাওয়াত করতে পারেন, নিশ্চয়ই পারেন, দারুল কিরাতে পড়েছেন তাই না? কোরআন শরীফের পণ্ডিত যারা কোরআন ভালো পড়ে, ভালো বুঝে, ভালো আমল করে, আছে না কোরআনের আলিম, বড় কোরআনের মুফাসসির, কোরআনের কারি, কোরআনের হাফিজ। আল্লাহর নবী বলেছেন আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের আলিম, কোরআনের পণ্ডিত, কিয়ামতের দিন অত্যন্ত সম্মানী নবী এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তার হাসর নসিব করবেন। এখন আপনি মনে করতে পারেন, আল্লাহ আমি তো এত বড় পণ্ডিত না, আমি পড়ি কিন্তু যাকে আমরা বলি কোথায় কোথায়। আচ্ছা, মুরব্বী সাহেব বলেছেন কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ নবী বলেছেন আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি। আর আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পারে না, ধাক্কায় ধাক্কায় পড়তে হয়, তবুও বাদ দে না, কষ্ট করে হলেও পড়া শেষ করে, আল্লাহ তাকে কোরআনের ওই পণ্ডিতের চাইতে 2 গুণ বেশি সওয়াব দান করবেন। কোনো দিকে ক্ষতি আছে বলেন? কোনো দিকে ক্ষতি নাই। অতএব আপনাদের যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস নাই, মুরব্বীদেরকে খাস করে বলছি, কোরআন কবরে এবং হাসরে এবং জাহান্নামের দরজা পর্যন্ত সব জায়গায় আপনাকে প্রোটেকশন দিতে পারবে। কিভাবে? উদাহরণস্বরূপ আসেন কবরে, যাইতে তো হবে কবরে না, 2 দিন আগে আর পরে। কবরে 2টা বিষয় হবে, একটা থেকে নাজাত নাই সবার হবে। সেটা কি? সেটা হচ্ছে সওয়াল জবাব। সওয়াল জবাব সবার হবে, মুমিন হোক, মুনাফিক হোক, কাফির হোক, পুরুষ হোক, নারী হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সবার সওয়াল জবাব হবে। কিন্তু কবরের আযাব সবার হবে না, ওটা শুধু কাফিরের এবং গুনাহগারের। কিন্তু গুনাহগার ব্যক্তিও যদি ইমানদার হয় থাকে, মুমিন হয়,
একটা সিস্টেমে কবরের আযাবকে সে সরাইয়ে দিতে পারবে। কি সিস্টেম জানেন? আল্লাহ রাসূল বলেছেন সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি। সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক যে তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সূরা মুলক কিন্তু মাত্র 2টা রুকু, যদি চেষ্টা করেন 1 সপ্তাহ পড়লে মুখে বসে যাবে। মুখস্থ যদি নাও বা করতে পারেন, আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো সূরা মুলকটা তিলাওয়াত করে রাখেন। অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে তিলাওয়াত করতে। ওকে 5 মিনিট ধরলাম, 10 মিনিট, প্রত্যেক দিন 10 মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আযাব থেকে যদি আপনি বেঁচে যান, এই সওদা কি লাভের না লোকসানের? লাভের সওদা। এই জন্য বলছি আপনাদেরকে, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি নয়, সওয়াল জবাব সবার হবে, আল্লাহ নবী বলেছেন, কিন্তু আযাব সবার হবে না। আপনি চেষ্টা করলে আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সূরা নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে। দ্বিতীয়ত, ওই যে সাহাবী যার কথা বললাম, কোরআনের আলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যখন ইন্তেকাল করছেন একবারে মৃত্যুসজ্জায়, তখন তিনি বলেছিলেন একটা কথা, যে আমি আমার পরে অনেকগুলা মেয়েকে রেখে যাচ্ছি, তার অনেকগুলা মেয়ে ছিল। তিনি বলেছেন যে আমি এই ভয় পাচ্ছি না যে আমার মৃত্যুর পরে এরা না খেয়ে মারা যাবে বা দরিদ্র, এটা ভয় পাচ্ছি না, কারণ আমি একটা আমল করেছি। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি নিয়মিত রাতে মাগরিবের পরে সাধারণত বা রাতের যে কোনো সময় সূরা ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কখনো রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ। রিজিকের অভাব হয় না। আপনার যদি রিজিকের পেরেশানি থাকে, তাহলে 2টা সূরার মস্ক করতে পারেন। একটা সূরা ফাতিহা, অধিক সূরা ফাতিহা তিলাওয়াত করবেন। ফাতিহা অনেক কাজ করতে পারে। ফাতিহা শুধু যে নামাজ আপনি শুরু করেন ফাতিহা দিয়েই নয়, এটা তো ঠিক আছে, কে বোম ফুটাইতেছে এখানে, তাই না রে বাবা, কি করতেছো? না না সমস্যা না, বেচারা একটু কি জাতি খেললাম না কি ছিল, বাস্ট মেরে দিছে। যাই হোক, তো সূরা ফাতিহার কতটা ফজিলত দেখেন। সূরা ফাতিহা মানুষের রিজিককে বৃদ্ধি করে। 2 নম্বর, সূরা ফাতিহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা নিয়মিত তিলাওয়াত করলে, হাফিজ ইবনুল কাইয়িম বলেছেন, সূরা ফাতিহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে। সূরা ফাতিহাকে আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন রুকিয়া। রুকিয়া মানে বুঝেন, ফু দেই না আমরা, আপনারা বলেন না যে ফু দেন, ফু দেওয়াকে আরবি ভাষায় বলে রুকিয়া, মানে তদবির করা, অসুস্থ রোগীর জন্য ফু দেওয়া। এবং ফু দেওয়ার জন্য আল্লাহর নবী উম্মতকে যে সূরা দিয়েছেন, ওই সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, মাথার ব্যথা পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাআল্লাহ। নিজে নিজেকে দিতে পারবেন, হাতে ফু দিয়ে মাসেক করবেন, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন। ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন, যে মাথার ব্যথা হলে সূরা ফাতিহা পড়ে এরকম মাসেক করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিফা দিয়ে দেন। এটা কোরআনের বরকত। কোরআনকে কাজে লাগান। অনেক সময় মানুষ বলে যে বাড়িতে, আমাদেরকে তো বলে না, আমরা তো ছোটো মানুষ, আমাদের আব্বা চাচাদেরকে বলে যে বাড়িতে জাদুর আসর, জিনের আসর এগুলো থাকে না মানুষের মাঝে মধ্যে। হাদিসে উলামা কেরাম বলেছেন, হাদিসে এসেছে, উলামা কেরাম নয়, হাদিসে এসেছে, যে ঘরে মাঝে মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, কোনো জাদুকরের জাদু ওই ঘরের 3 সীমানার মধ্যে আসতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন। সূরা বাকারা 2.5 পারা লম্বা, তাই না? মানুষ যদি করে 5 জন থাকেন, আপনারা আধা পারা করে পড়লেই তো, প্রত্যেকদিন নাই বা পড়লেন, মাসে বছরে একবার পড়েন কমসে কম। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, কোরআন শরীফের বড় 2টা সূরা, এই 2টা সূরা তিলাওয়াত করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে, হাসরের ময়দানে ভয়াল মাঠে ওই 2টা সূরা পাখির মতো 2টা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়া দান করবে।